আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পোকো M5 মোবাইলটা মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর দিয়ে 90 Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে 12,400 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো ফোনটা আমি জানি না বাংলাদেশে আসবে কিনা, আসলে হয়তো আনঅফিসিয়ালি আসবে, অ্যারাউন্ড 15-16 বা 17-18 হাজার টাকা দাম হতে পারে। আমি যেই জিনিসটা বুঝাতে যাচ্ছি সেটা হলো Realme C33 এই ফোনটা আগামীকাল লঞ্চ হবে ইউনিসকের T612 প্রসেসর দিয়ে 11,999 অর্থাৎ 12,000 রুপিতে। মানে পোকো M5 এর সাথে রিয়েলমির ওই ফোনটার 500 রুপির পার্থক্য থাকবে, অর্থাৎ বাংলাদেশে যদি আছে 1 থেকে 15,000 টাকার মধ্যে, মানে 1,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে পার্থক্য থাকবে। কিন্তু মূল জিনিসটা আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, Realme C33 থেকে পোকো M5 যদি আমি কনফিগারেশন অনুযায়ী থিঙ্ক করি, অনেকই শক্তিশালী ফোন। রিয়েলমি এই মুহূর্তে আমার কেন জানি মনে হচ্ছে বাজেট রেঞ্জে তারা প্রসেসর পাচ্ছে না, শুধু ইউনিসকের প্রসেসর দিয়েই ফোন আনতেছে। আর ইন দ্য মিন টাইম Xiaomi কিন্তু মোটামুটি কম দামেও ভালো প্রসেসর দিয়ে ফোন আনতেছে। সো রিয়েলমি Xiaomi যদি এখন আপনি যুদ্ধর কথা থিঙ্ক করেন, তাহলে নির্দ্বিধায় বাজেট রেঞ্জের ফোন যে রিয়েলমির ফোনগুলোর থেকে Xiaomiর ফোন অনেকেই ভালো। আর এভাবে যদি চলতে থাকে রিয়েলমি কিন্তু তাদের মার্কেট হারাবে। আর আপনারা যদি একটু ডিপলি থিঙ্ক করেন, ওপ্পো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস সবগুলো কোম্পানি কেন জানি অনেক স্লো হয়ে যাচ্ছে, মানে কেন জানি মনে হচ্ছে যে তারা আস্তে আস্তে বিজনেসটা স্লো করে ফেলতেছে প্রত্যেকটা কোম্পানি। লেটস সি, দেখা যাক সামনে কি হয়। তবে Xiaomi খুব কম দামে হঠাৎ করে অনেক ভালো ফোন আনছে, যেটা অনেক বড় একটা গুড নিউজ আমি মনে করি। আশা করি বাংলাদেশেও এই ফোনগুলি মোটামুটি কম দামি Xiaomi নিয়ে আসবে। এদিকে অ্যাপল ওয়াচ প্রো, এটার আমরা একটা রেন্ডার আউটলুক পেয়েছি, এবার একটা এক্সট্রা বাটন রয়েছে, মোটামুটি অনেক চেঞ্জ থাকবে। আমরা ভেবেছিলাম যে একটা বক্সি টাইপ ডিজাইন থাকবে, বাট সেই টাইপের ডিজাইন থাকবে না, অ্যাজ ইউজুয়াল আগের ডিজাইনই থাকবে, কিছু বাটন অ্যাড হবে। লেটস সি, আর তো বেশি দিন নেই, আগামী পরশু দিনই লঞ্চ হবে। সো অ্যাপল ওয়াচ নিয়ে আর বেশি কিছু বললাম না। পরশু দিন 4টা আইফোনের সাথে আমরা হতে পারে অ্যাপল ওয়াচ দেখতে যাচ্ছি। এদিকে ফেসবুক তারা একটা নতুন স্ট্যাটিস্টিক্স দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে টিনেজাররা আগে যে পরিমাণ ফেসবুক ইউজ করতো, তারা আস্তে আস্তে ফেসবুক বন্ধ করে দিচ্ছে। আগে 71% টিনেজাররা ফেসবুক ইউজ করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে মাত্র 30 থেকে 31 বা 32% ইউজার ফেসবুক ইউজ করতেছে, আই মিন টিনেজাররা। সো টিনেজাররা শিফট হয়ে মেজরিটি টিনেজাররাই টিকটকে, স্ন্যাপচ্যাটে এবং ইনস্টাগ্রামে চলে গিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি টিকটকেই। এবং 16% টিনেজার একদম ডেডিকেটেডভাবেই টিকটক ইউজ করে, তারা ফেসবুক ইউজ করে না, ইনস্টাগ্রাম ইউজ করে না, ইভেন আদার্স অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপও ইউজ করে না। সো ফেসবুক এটা নিয়ে খুবই চিন্তিত, তারা ভাবতেছে আগামীতে আরও কিছু নিয়ে আসবে। এবং ফেসবুকের অঙ্গ প্রতিষ্ঠান ইনস্টাগ্রামের অবস্থাও কিন্তু আগের মতো খুব একটা স্ট্রং না, এখন কিন্তু আস্তে আস্তে একটু দুর্বল হয়ে গিয়েছে। দেখা যাক আগামীতে ফেসবুক নতুন কোনো মেজর আপডেট আনতে পারে কিনা, তাহলে অনেক কিছু চেঞ্জ হবে। এই নিউজটা দিতে যেয়ে আমার একটা প্রশ্নের কথা মনে পড়লো, আপনারা অনেকেই করেছেন, সেটা হলো ফেসবুকে রিসেন্টলি অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। সো এটা মেইনলি তাদের সার্ভারের প্রবলেম ছিল, তাদের অ্যাপসের প্রবলেম ছিল, ইভেন ফেসবুক লাইট যে অ্যাপটা ছিল সেটা তো প্রবলেম ছিল। মেইনলি ফেসবুক এখন প্রচুর আপগ্রেডেশনের কাজ করতেছে। আর আপনারা সবাই জানেন যে ফেসবুক মেটা নিয়ে নতুন অনেক কিছু আনবে আগামী 2-3 বছরের মধ্যে। সো তাদের ভিতরে অনেক কাজ হচ্ছে। তো সামটাইম এরকম অ্যাপস রিলেটেড প্রবলেম আপনারা অনেকেই ফেস করবেন, হতে পারে কম্পিউটার ইউজ করার সময় খুব একটা পাবেন না, বাট মোবাইল ইউজ করতে গেলে কিছুটা অ্যাপ রিলেটেড প্রবলেম থাকবে। তবে এটা আস্তে আস্তে একটা সময় ঠিক হয়ে যাবে, এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। দেন এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা অনেকেই করেছেন রিসেন্টলি, সেটা হলো Xiaomi 12 Lite ফোনটার রিভিউ দেওয়ার জন্য। ফোনটা আমাদের কাছে রয়েছে, এই মুহূর্তে আমার হাতে নাই, মানে অন্য একটা রুমে রয়েছে। বাট যেটা বলতে চাচ্ছিলাম, এই ফোনটা রিভিউ করি নেই এখন পর্যন্ত, তার অন্যতম প্রধান কারণ ফোনটা কয়েকদিন হয়েছে হাতে পেয়েছি, 2-3 দিন হয়েছে। আরেকটা বিষয় হলো ফোনটা যেই প্রাইসে এসেছে, মানে ইন্ডিয়াতেই ফোনটা লঞ্চ হয়েছে 30-31 হাজার রুপিতে, অর্থাৎ বাংলাদেশে ফোনটা 42-43 হাজার টাকা হবেই। সো এত হাই প্রাইস দিয়ে এই ফোনটা কেনা যুক্তিসঙ্গত আমার কাছে এখনও মনে হয় না, কারণ স্ন্যাপড্রাগনের 778 প্রসেসর দিয়ে আসছে, আর একটু শক্তিশালী প্রসেসর হলেও হতে পারে ভালো হতো। সো ওভারঅল আমার কাছে এখনও Xiaomi 12 Lite ফোনটা প্রাইস বিবেচনায় ভালো ফোন মনে হচ্ছে না, কারণ বাংলাদেশে আমি যতদূর লাস্ট টাইম দেখলাম 42-43 হাজার টাকা দাম, ইভেন এই ফোনটার দাম খুব কমবেই না, কারণ ইন্ডিয়ায় 30 হাজার রুপি দাম। সো বাংলাদেশে আর কত হবে, 39 হাজার টাকা বা 40 হাজার টাকা হবে, আরও বেশিও হতে পারে, কারণ ইন্ডিয়ায় MI 11 Lite 5G নিয়ে এটার প্রাইস হলো 24 হাজার রুপি। সো ওইটার দাম যদি হয় 33 হাজার টাকা বা 32 হাজার টাকা, সো 30 হাজার রুপির ফোন তো এমনি 40-42 হাজার টাকা হবে। সো 40-42 হাজার টাকা ফোন হিসাবে এটা অবশ্যই ভালো নয়। এটার থেকে Realme 9 Pro Plus ভালো ফোন, ইভেন স্যামসাংয়ের A52s অনেক ভালো ফোন, কারণ A52sটা আনঅফিসিয়ালি 40-42-এ পাওয়া যায় এবং ওইটার ক্যামেরা পারফরমেন্স এই Xiaomiর 12 Lite থেকে অনেকই ভালো। সো আমরা এই ফোনটা আরও বেশ কিছুদিন ইউজ করি, দেখি ওভারঅল আরও কেমন পারফরমেন্স পাই, দেন আপনাদের কাছে তুলে ধরবো এই ফোনটার সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।